দেখো স্টার্ট হয়ে গেছে। দেখো দুটো বোর্ড একসঙ্গে চলছে। হ্যালো গাইস, আমি দীপকমল আর আজকে তোমাদের অফকোর্স অ্যাডভেঞ্চার ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি এই ছোটোবেলার স্টিম বোর্ডটা চালিয়ে দেখাবো তোমাদের। আগে তোমরা দেখে বলো এটা কে কে ছোটোবেলা তোমরা চালিয়েছো, আর কমেন্টে অবশ্যই জানিও। আর এই বোর্ডটায় যে শব্দ হয় কী কারণে আর কিভাবে চলে আমি তোমাদের পুরো ভিডিওতে দেখাবো। চলো শুরু করা যাক। গাইস, এই যে দেখো আমার কাছে দুটো বোর্ড আছে, আর এই বোর্ডগুলো চালানোর জন্য এই যে একটা ডোপার আর এই যে একটা চামচের মতো প্রদীপ দিয়েছে। তোমাদের দেখাচ্ছি কীরকম চালাতে হয়। তো প্রথমে দেখো এই ডোপারগুলোতে এই জল ভরে এভাবেই দুটো পাইপ আছে, দুটো পাইপের মধ্যে একটা এরকম জল ভরতে হবে। ততক্ষণ ভরতে হবে যতক্ষণ না একটা পাইপ থেকে ভালোভাবে জল বের হচ্ছে। এই দেখো এই জল বেড়ে গেছে, মানে এটা হয়ে গেছে। এই যে প্রদীপ মতো দিয়েছে এটা বাতি করে নিয়েছি, এটা এবার আগুন জ্বালিয়ে এর ভেতরে ঢুকে দেব। ঢুকে দিলেই হবে এবার চালু ফুটফুটি। গাইস দেখো এই যে আমি প্রদীপটা ধরিয়ে নিয়েছি, এবার বোটের মধ্যে ভরে দিচ্ছি, এবার চলবে। এই দেখো স্টার্ট হয়ে গেছে। গাইস দেখো বোটটা কীভাবে চলছে, কত সুন্দর। গাইস কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। দেখো দুটো বোর্ড একসঙ্গে চলছে। এইগুলো দেখে তোমাদের কার কার ছোটবেলার কথা মনে পড়ছে অবশ্যই জানিও। এদের সাউন্ডটা পুরো রিয়েল ভুটভুটির মতো লাগে। দেখো কত সুন্দর দুজন একসাথে যাচ্ছে। গাইস এই যে ঠক ঠক শব্দটা করছে না, এই যে ডায়োফ্রেমটা, পুরোটাই এই ডায়োফ্রেমটার শব্দ। এই ডায়োফ্রেমটা একদম পাতলা একটা আবরণ, যার কারণে যখন আগুনটা দেওয়া হয় তখন হিট হয়ে এই ঠটঠট শব্দটা করে। কেননা আমরা আগে এর ভেতরে জল ভরে দিই এই পাইপের ভিতরে, যার কারণে বাষ্প সৃষ্টি হয়। দেখো এই জলে রাখলেই আবার চালু হয়ে যাবে। জল থেকে তোলা মাত্রই বন্ধ হয়ে যাবে, কিন্তু আবার জলে রাখলে শুরু হয়ে যাবে। গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এমন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য।